এসএসসি ব্যাচ 2025 এই ম্যাথটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। তোমরা পরীক্ষার হলে যাই দেখো, একদম শিওর শিওর কমন পাবা। সো দেখো তো একটু, প্রশ্নটা হচ্ছে a প্লাস বি সমান 20 এবং এ বি সমান 50 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটা সমাধান করতে হবে, লিখলাম সমাধান। তো সবার প্রথম একটা ম্যাথ করতে গেলে তোমাকে কি কি দেওয়া আছে সেগুলো লিখবা। সো কি কি দেওয়া আছে? দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে। এ প্লাস বি সমান সমান কি 20, এ প্লাস বি সমান 20 আর এ বি সমান সমান দেওয়া কত? এ বি সমান হচ্ছে 50 দেওয়া। এসএসসি ব্যাচ 2026 তোমরাও কিন্তু এই ম্যাথটা দেখতে পারো তোমাদের স্কুলের পরীক্ষার জন্য। আর তোমাদের কি কিছু কথা আছে লাস্টে বলবো, এইগুলা আমরা ম্যাথটা করে নেই। দেখো এখন আমাদেরকে যেইগুলা দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা লিখছি, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। এখন আমাকে চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত। তো তার আগে একটা ম্যাথ করতে গেলে আমাদের ম্যাথের পিছনে সারা জীবন কি দৌড়ায়? বেসিক দৌড়ায়। তো বেসিকটা আমরা জানি না নেই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র বললাম? দুইটা সূত্র। প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা হচ্ছে সূত্র 1, এটা হচ্ছে সূত্র 2। এখন তোমাকে প্রশ্নে দেখো বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে। সো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র, তোমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো মান নির্ণয় করতে বলছে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এখন সূত্র 1 লিখবো নাকি সূত্র 2 লিখবো, কোনটা লিখবো? এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমি এইটুক লিখবো নাকি এইটুক লিখবো? এটা হচ্ছে একটা বুদ্ধি, ঠিক আছে? কোনটা ইউজ হবে এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। যে এখানে দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি দেওয়া? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, আর এখানে কি দেওয়া? এ মাইনাস বি। আপনাকে প্রশ্নে কোন মান দিয়ে দিছে? এ প্লাস বি। সো আপনার নিতে হবে কোনটা? এইটা, ঠিক আছে? আপনাকে বলছে বিরিয়ানি রান্না করতে, আপনি যদি হচ্ছে মানে ইয়ে কিনা নেন, ওই কি জানি কয় পটল কিনা নেন, তাহলে তো হবে না। আপনাকে দেখে হচ্ছে গরুর গোস্ত কিনতে হবে। তো এই যে গরুর গোস্ত আছে, এই যে গরুর গোস্ত আছে, বুঝতে পারছেন? সো আমরা এই সূত্রটা নিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তো এখানে এ প্লাস বির মান কত দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 2 এবি। এবির কত মান? এবির মান হচ্ছে 50। 20-এর স্কোয়ার করলে 20 স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার মানে হচ্ছে জানেন কি 20 গুণ 20, মানে দুইটা 20 গুণ, এটা মানে হচ্ছে 400, ঠিক আছে? সো 20 স্কোয়ার সমান সমান কত লিখতে পারি? 400 মাইনাস 50 দুগুণে কত? 100, তাহলে হচ্ছে বিয়োগ করলে কত হয়? 300, ঠিক আছে? অতএব এই যে দেখুন তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত বার হয়েছে? 300। এটাই হচ্ছে কত? আনসার। তাহলে আমাদের ম্যাথটা কি হয়ে গেছে কিনা বলেন? এখন এত ইজি ম্যাথ তো মানে পরীক্ষায় আসবে না, কিন্তু পরীক্ষায় যেটা আসবে সেটাই, যে এখন দেখেন ঠিক সেম নিয়মে আমরা করব, ঠিক আছে? এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই ম্যাথটা 100% দেওয়ার সম্ভাবনা আছে এবং ধরেই না ওইটা আসবে। তার আগে একটা কথা বলে নিই, এসএসসি ব্যাচ 2026 তোমাদের অনলাইন ক্লাস চলতেছে। তোমাদের অনলাইন ক্লাসে অলরেডি 5 জন ভর্তি হয়ে গেছে, একটা ব্যাচ করা হয়েছে। এখন তোমরা যারা ভর্তি হইতে চাও তারা আমার টিকটক প্রোফাইলের বায়ো চেক করো, ওইখানে বিস্তারিত বলা আছে, ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। দেখো এসএসসি ব্যাচ 2025 তোমরা ম্যাথটা দেখো, যে তোমাকে এটা হচ্ছে এত সমান সমান এত হলে এই মানটা নির্ণয় মানে করতে বলছে। সো সবার প্রথম কি আছে? দেওয়া আছে, এটা লিখতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে হচ্ছে 2x, এই যে 2x প্লাস প্লাস 2/x সমান সমান 3। এই জিনিসটা তোমাকে দেওয়া আছে না? তো এই জিনিসটা থেকে তুমি হচ্ছে একটা জিনিস কমন নিতে পারো। এইখানে একটা 2 আছে, এখানে কি আছে? একটা 2 আছে, তাহলে দুইটা যদি কমন নিয়ে নাও, 2 কমন নিলে এই x থেকে তুমি যদি দুইটা আগেই নিয়ে নিছো তাহলে শুধু থাকলো কে? x প্লাস এখান থেকে যদি 2 নিয়ে নাও তাহলে থাকলো কি? একটা মনে মনে 1 থাকলো, আর নিচে কি থাকলো? x থাকলো, সমান সমান কত? 3।
বা হচ্ছে এক্স, এই দুইটা যদি ওই পাশে নিয়ে নেই তাহলে হচ্ছে শুধু এখানে কি থাকবো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান, এই দুইটা তো লিখি নাই, লিখছি এই দুইটা ওই পাশে নিয়ে নিছি, এই এই দুইটা এটার সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সো ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে 3/2। ঠিক আছে, এটা হচ্ছে দেওয়া আছে থেকে এতটুকু আমরা রেডি করলাম। এখন আমাদেরকে চাইছে এক্স স্কোয়ার, এখন আমরা জানি আমরা কি জানি কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান, এইটুক সমান সমান কি লেখা যায় দেখেন তো, এটা হচ্ছে এই সূত্রের মতো পড়ছে না, যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ছে কিনা, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো পড়ছে কিনা, যে এই যে এক্স রে আপনি হচ্ছে এই যে এক্স রে ধরবেন কি এ, এই যে এর স্কোয়ার প্লাস 1/x, এই যে 1/x রে ধরবেন হচ্ছে বি তার হোল স্কোয়ার, এবার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এই যে এ মানে যে এই হইতে হবে এমন না, এইখানে এর বদলে এখানে মনে করেন মানে যা ইচ্ছা তা হইতে পারে, পরিমণি হইতে পারে, এখানে জায়েদ খান হইতে পারে, সো আপনি পরিমণির এ ধরবেন, জায়েদ খানের বি ধরবেন, তারপর এটার মতো করে কাঠামো তৈরি করবেন, তাহলে হচ্ছে এইখানে এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে কি 1/x, বুঝাইতে পারছি, তাহলে এ যদি এক্স হয় তাহলে হচ্ছে এই যে ব্রেকেট আছে, এই যে আমরা ব্রেকেট দিলাম, তারপর এ এর জায়গায় কি হবে এক্স, প্লাস আছে প্লাস দিলাম, তারপর বি এর জায়গায় কি হবে 1/x, তারপর হচ্ছে এই যে উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে এই যে মাইনাস, তারপর হচ্ছে 2 আছে 2 দিলাম, তারপর হচ্ছে এ মানে কি ধরছিলাম এক্স ধরছিলাম, আর বি মানে কি 1/x ধরছিলাম, এইটুকু কি বুঝতে পারছেন, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মতো করে করলাম। তারপরে কি হয়েছে যে বেসিক শেষ, বেসিক আর দরকার নাই, এখন হচ্ছে এক্স প্লাস 1/x এর, দেখেন এক্স প্লাস 1/x এর মান কিন্তু আপনি জানেন কত 3/2, তার উপরে স্কোয়ার আছে, যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিলেন। একটা জিনিস মনে রাখবেন যে ক ডট 1/ক, মানে ক ইন্টু 1/ক এরকম থাকলে কাটাকাটি চলে যায়, মানে শুধু 1 থাকে, খ ইন্টু 1/খ থাকলে কি কাটাকাটি চলে যাবে, তার মানে এখানে ধরেন টিকটকের টি ইন্টু 1/t থাকলে কি টি কাটা যাবে, সো এইখানে এক্স ইন্টু 1/x আছে, সো এক্স এক্স কি কাটা যাবে, শুধু থাকবে কি 2 থাকবে, ঠিক আছে। আর এইটাকে যদি হচ্ছে আরেকটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে হচ্ছে এই যে এই স্কোয়ারটা কিন্তু 3-এর উপরেও আছে 2-এর উপরেও আছে, সো 3-এর উপরে যদি স্কোয়ার দিয়ে, তাহলে আমরা 3-এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, 2-এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, বুঝাইতে পারছি, স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি, -2 সমান সমান 3-এর উপরে স্কোয়ার মানে কি 3 গুণ 3 মানে 3 3 কত 9, 2-এর উপরে স্কোয়ার মানে কি 2 গুণ 2, 2 দুগুণে কত 4 -2, এইটুকু লসাগু করলে আসে হচ্ছে 4, 4 দিয়ে মানে 4 আর হচ্ছে এই 2 এর নিচে মনে মনে একটা 1 আছে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে একটা 1 থাকে, তাহলে 4 আর 1 এর লসাগু কি 4, লসাগু কিভাবে করতে হয়, এই 4 দিয়ে 4 রে ভাগ করতে হয়, 4 দিয়ে 4 রে ভাগ করলে কি হয় 1 হয়, এই ভাগফল 1 রে উপরেরটার সাথে গুণ করতে হয়, তাহলে 9 একে 9 মাইনাস 4 রে 1 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, আপনি ক্যালকুলেটরে 4 বিভাগ 1 দিয়ে দেখেন আনসার 4 আসবে, তো 4 রে উপরের সাথে কি দিব গুণ দিব, তাহলে 4 দুগুণে কত 8 হবে, ঠিক আছে। তাহলে এইটুক বিয়োগ করলে কত হয় 9 থেকে 8 বিয়োগ করলে কত হয় 1 হয়, আর হচ্ছে নিচে কি আছে 4 আছে, অতএব অতএব এই যে দেখেন এই জিনিসটার মান কত আসছে, অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 1/4 আসছে, আর এটাই আপনাকে চাইছে, দেখেন প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত, এটা চাইছে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 1/4, এটা হচ্ছে আপনার আনসার। এখন আমি আসলে বলি যারা হচ্ছে এসএসসি ব্যাচ 2026 তাদের একটা কোর্স চলতেছে, কোর্সের যেই হচ্ছে মানে জয়েন করতে যেই পরিমাণ লাগবে সেটা হচ্ছে অনলি এই পরিমাণ জিনিস লাগবে আর কি, টিকটকে মানে এই কথাগুলো বলা একটু সমস্যা, এই কারণে বলতে পারতেছি না, আর যদি বিস্তারিত জানতে চান তাহলে হচ্ছে আমার প্রোফাইলের বায়োতে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, সো ওখানে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই অ্যামাউন্টের ভিতরে
আপনাদেরকে সম্পূর্ণ বই শেষ করে দেওয়া হবে। আর এসএসসি ব্যাচ 2025 আপনাদের জন্য এই মুহূর্তে কোনো কোর্স নাই, সো মেসেজ দিয়ে লাভ নেই। ধন্যবাদ সবাইকে। আর ম্যাথটা বুঝে থাকলে বেশি বেশি কমেন্ট করুন।